হাঁটু ব্যথার কারণ কি? হাঁটু ব্যথার একটি অন্যতম কারণ আপনার বয়স যখন বাড়তে থাকে তখন আসলে হাঁটু ব্যথা শুরু হয়। এছাড়াও রক্তের কিছু কিছু সমস্যার কারণেও আপনার হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া আপনি আঘাত পেয়েছেন, আপনার লিগামেন্ট ইনজুরি হয়েছে, সে কারণেও আপনার হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন ধরেন ইনফেকশন হলে আপনার হাঁটু ব্যথা হতে পারে, কিছু কানেকটিভ ডিজিজ আছে সেগুলোর কারণে আপনার হাঁটু ব্যথা হতে পারে। এখন হাঁটু ব্যথা হলে আপনি কি করবেন? যখন আপনার হাঁটু ব্যথা হবে তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। অথবা ছোট্ট আঘাত পেয়েছেন, আঘাত পাওয়ার পর আপনি কি করবেন? আঘাত পাওয়ার পর প্রথমেই আপনি হাঁটুটাকে রেস্টে নেবেন। এরপরে আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল গ্রুপের ওষুধ খেয়ে থাকতে পারেন, অথবা আইবুপ্রোফেন গ্রুপের ওষুধ খেয়ে থাকতে পারেন, অথবা ডাক্তার প্রয়োজন মনে করলে এর থেকে বড় পেইন কিলার আপনাকে ব্যবহার করতে পারে। সাধারণত রেস্ট এবং কিছু পেইন কিলার অথবা হালকা গরম শ্যাক অথবা হালকা ঠান্ডা শ্যাক এগুলোর মাধ্যমে হাঁটু ব্যথা সাধারণত নির্মূল হয়ে থাকে, যদি হাঁটু ব্যথাটি আপনার অ্যাকুট হয়ে থাকে। অনেক সময় অ্যাকুট মানে যেটা এখন হয়েছে, অল্প কিছুদিন যাবত হয়েছে, এটা সেরে যাবে। কিন্তু যখন এটা ক্রনিক পেইন হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘদিন যাবত আপনার হাঁটু ব্যথা আছে, তখন কিন্তু আপনার এই ব্যথাটি আপনার কমানোর জন্য আপনার দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা করতে হবে। যেমন ধরেন আপনার বয়সজনিত কারণে যে হাঁটুর ব্যথা, এটি সাধারণত 40 বছরের পরে গিয়ে এটি শুরু হয়ে থাকে। কারো কারো 50 বছরের পরে গিয়েও শুরু হয়, কারো কারো 60 বছরের পরে গিয়েও শুরু হয়। এখন যাদের হাঁটু ব্যথা থেকে থাকে তাদেরকে আপনি কিভাবে চিকিৎসা দিবেন? যাদের হাঁটু ব্যথা থেকে থাকে, এই হাঁটু ব্যথাটি সাধারণত 40 বছরের পরে অস্টিওআর্থ্রাইটিস বলে আমরা বলে থাকি। এই অস্টিওআর্থ্রাইটিসের কারণে যে ব্যথাটি হয়, সেই ব্যথাটি আসলে নির্মূলের জন্য আপনাকে বেশ কিছু মেজার নিতে হবে। যেমন ধরেন আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে অথবা প্রেশার থেকে থাকে, এগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার যদি ওবেসিটি থেকে থাকে, আপনি এটি কন্ট্রোল করতে হবে। আপনি যদি সেডেন্টারি ওয়ার্কার হন, অর্থাৎ আপনি যদি ম্যাক্সিমাম সময় আপনাকে বসে থাকতে হয়, আপনার দিনের মধ্যে অন্তত 2 ঘন্টা সময় আপনাকে বের করে নিতে হবে, যাতে আপনি 2 ঘন্টা সময় আপনি হাঁটা চলা বা ফিজিক্যাল এক্সারসাইজ, অন্যান্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। তো সুতরাং এই এক্সারসাইজ, ওয়েট রিডাকশন এবং অন্যান্য ডিজিজ যদি আপনার থেকে থাকে তা কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু আপনার 40 বছরের পরে যে অস্টিওআর্থ্রাইটিসের কারণে আপনার হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, সেই ব্যথাটি অনেকটাই নির্মূল করা সম্ভব। কোনো কোনো ক্ষেত্রে এটাকে ডিলে করতে হয় অথবা ডিলে করাও সম্ভব। তো এই যে একটি কমন কজ, এই কজটি কিন্তু আপনারা অনেক আগে থেকে শুরু করতে পারেন। যেমন ধরেন আপনার বয়স যখন আরো কম, 20 বছর বা 16 বছর বা আরো কম, তখন থেকেই কিন্তু আপনি এই ব্যথাটি নির্মূল করার জন্য আপনি কাজ করতে পারেন। যারা খুব শিশু বয়স থেকে খেলাধুলা করা, শিশু বয়স থেকে আপনার গায়ে রৌদ্র লাগানো, শিশু বয়স থেকে আপনার পুষ্টি মেনটেন করা এবং একটি নির্দিষ্ট সময় সারা জীবনই খেলাধুলা করা এবং গায়ে সূর্যের আলো লাগানো এবং শরীরে ওজন বাড়তে না দেওয়া, এবং আপনি চেষ্টা করবেন আপনার ডায়াবেটিস বা প্রেশার এগুলো যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে, বা হলে এগুলো যাতে না হয় সেই চেষ্টা আপনাকে করতে হবে। এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করেন, তাহলে কিন্তু আপনি হাঁটু ব্যথা থেকে মুক্ত থাকতে পারেন। আরেকটি আসি, যেটা মেকানিক্যাল কজ, অর্থাৎ আপনার ধরেন হাঁটুতে কোনো ইনজুরি হলো, আপনার লিগামেন্ট ইনজুরি হলো, যে কোনো এসিএল হোক, পিসিএল হোক, এমসিএল হোক বা এলসিএল হোক, এই লিগামেন্ট ইনজুরি হলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। একটা কথা মনে রাখবেন, সব লিগামেন্ট ইনজুরিতে কিন্তু আপনার অপারেশন লাগে না। ডাক্তার যদি আপনাকে বলে থাকে যে আপনার লিগামেন্ট ইনজুরি হয়েছে, আপনার অপারেশন লাগবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার অপারেশন করে নেবেন। অপারেশন করে নিলে তাহলে হাঁটুর মধ্যে যে ইনস্টেবিলিটি থাকে, সেই ইনস্টেবল হাঁটুটা আসলে স্টেবল হয়। সেই ক্ষেত্রে আপনি লং টার্ম আপনি এই হাঁটুটিকে ব্যবহার করতে পারবেন, এবং ভবিষ্যতে আপনার যখন বয়স বাড়বে অথবা আপনার অন্য কোনো ধরেন আঘাত পেয়ে আরো আরেকটা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটি থেকে আপনি মুক্ত হতে পারবেন। এছাড়া আরো কিছু রক্তের কজ আছে, যেমন ধরেন গাউটের কারণে আমাদের এই দেশে অনেকেরই হাঁটু ব্যথা হয়ে থাকে। তখন আমরা কিন্তু কিছু আমরা মেডিসিন প্রয়োগ করি এবং কিছু আমরা খাবার রেস্ট্রিকশন করি, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনার হাঁটু ব্যথা থেকে আপনি মুক্ত হতে পারবেন। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন অনেক সময় হাঁটুতে ইনফেকশন হয় অথবা রিউমেটয়েড আর্থ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে, বিভিন্ন কারণেও কিন্তু হাঁটুতে ব্যথা হয়ে থাকতে পারে। তাহলে আমি যদি আপনাকে একটা সামারি করি, তাহলে আপনি কি করবেন? যাদের বয়স 40 বা 40-এর বেশি, তারা চেষ্টা করবেন আপনাদের ডায়াবেটিস, প্রেশার যদি থেকে থাকে এগুলো কন্ট্রোল করা, রেগুলার 2 ঘন্টা হাঁটা, সূর্যের আলোতে যাওয়া এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া। এগুলো করলে আপনাদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিস আর হবে না, এবং বয়সজনিত কারণে যে হাঁটু ব্যথা সেটা থেকে মুক্ত থাকতে পারবেন। অথবা যাদের অস্টিওআর্থ্রাইটিস হয়ে গিয়েছে, তাদের কিন্তু এই প্রোগ্রেশনটা আপনি ডিলে করতে পারবেন। আর যাদের ধরেন মেকানিক্যাল কারণে আপনার কোনো লিগামেন্ট ইনজুরি হয়েছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যদি আপনাকে সার্জারি পরামর্শ দেয়, সেই সার্জারি আপনারা করবেন, তাহলেও কিন্তু আপনারা হাঁটু ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। আর বিভিন্ন কারণ, যেমন ইনফেকশন হলে ইনফেকশন চিকিৎসা করবেন, অথবা যদি গাউট থেকে থাকে কিছু খাবার রেস্ট্রিকশন মেডিসিনের মাধ্যমেও কিন্তু আপনি হাঁটু ব্যথা থেকে মুক্ত জীবনযাপন করতে পারবেন। সুতরাং সবাই সচেষ্ট থাকবেন যাতে আপনার হাঁটু ব্যথা না হয়। মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সুতরাং চেষ্টা করবেন যাতে হাঁটু ব্যথাই না হয়, তাহলে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।